মরা একটা খেজুর গাছ কান্নাকাটি করতেছে। এই যে মিম্বরটা বয়ান করতেছি, মিম্বরটা যেই দিন পালানো হয় আল্লাহ নবীর কাছে মরা একটা খেজুর গাছ কান্নাকাটি করতেছে, চিল্লায় চিল্লায় কাঁদতেছে। কেউ বলতেছে উটনির মতো কান্নাকাটি করতেছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখলাম মানুষ যেই রকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করে, মানুষের মতো খেজুর গাছটাও হাউমাউ করে কান্নাকাটি করতে থাকলো। সুবহান, মানুষের মতো কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী খেজুর গাছকে ডাক দিয়ে বলতেছে, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দিব। দোয়া, আমি তোর জন্য লম্বা হায়াতের দোয়া করে দিব। আল্লাহ তাআলা তোকে লম্বা হায়াত দিবে। আল্লাহ তাআলা তোর গাছের মধ্যে তোর যাই তোকে ফলের ব্যবস্থা করে দিবে। মদিনার মধ্যে যেই আসবে তোকে দেখা যেন যায় সেই ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমি দোয়া করে দিব তোর জন্য। হাজার হাজার মাস তুই বাইচা থাকবি, আমি তোর জন্য দোয়া করে দিব। সান্ত্বনা দিতেছে খেজুর গাছকে। যত সান্ত্বনা দেয় খেজুর গাছ আরো জোরে চিল্লা চিল্লি করে কান্দে কান্দে, হাউমাউ করে কান্নাকাটি করে। গোটা মসজিদে নববীটা কান্নার রুল পড়ে গেল। খেজুর গাছ কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে আল্লাহ নবী বুঝতে পারছেন, বুঝে গেছেন খেজুর গাছ কেন কান্নাকাটি করে। খেজুর গাছ ছিল পিছনে পিছনে হেলান দিয়ে আল্লাহ নবী বসতেন। আর এখন যখন মিম্বরটা বানায় ফেলাইছে, এখন তো খেজুর গাছের মধ্যে আল্লাহ নবী তো হেলান দিয়ে বসবে না, এখন মিম্বরের মধ্যে বসবে। আর খেজুর গাছকে আল্লাহ নবী পাবে না, খেজুর গাছ আল্লাহ নবীর স্পর্শ পাবে না, সোহবত পাবে না, আল্লাহর নবীর সোহবতে ধন্য হইতে পারে না। এই কারণে খেজুর গাছ কান্দে, খেজুর গাছ কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলতেছে, এই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এতক্ষণ পিছনে ছিল খেজুর গাছ, আল্লাহ নবী মুহূর্তেই চেহারাটা ঘুরাইয়া ফেলাইলেন। আর খেজুর গাছকে বুকের মধ্যে, মানুষকে, এই যে বাচ্চাকে নিজের মা যেরকম বুকের মধ্যে জড়াইয়া ধরে রাখে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মরা খেজুর গাছকে বুকের মধ্যে জড়াইয়া কান্নাকাটি করে। আর বলে, খেজুর গাছ যা চিন্তা করিস না, চিন্তা করিস